এই বাংলায় মায়াপুরে ইস্কনে ধর্মের নামে যে জনগণের টাকা লুটপাট চলছে, চলুন তার গল্প শোনাই আপনাদের আজ। ফ্যান ফুটছে, ধোঁয়া উঠছে, এসে দাঁড়িয়েছে ঈশ্বরের সন্তান। ঈশ্বর কোনো এক মানুষের নাম। বাঁকুড়ার হীরাবাঁধের কাছে বাড়ি। ঠিকঠাক বললে যেখানে জঙ্গলমহলের ছায়া অনন্ত, যেখানে আম জারুলের দঙ্গল শেষে শালমহুয়ার জঙ্গল শুরু, সেখানে থাকে এই নওল শিশু। এখনই যে খিদের চোটে কেঁদে ফেলল। ভ্যাঁ করে কেঁদে ফেলা সন্তান। পিতা তার লকড়ি হাতে শশব ব্যস্ত, চুলোয় লাঠি গুজে হাড়ির ঢাকা সরায়, খুন্তি নাড়ে। এবারে দেখা দেন ঈশ্বর ব্যাধ। আমাদের চলছে ওই ঘর নয়, বাড়ি নয়, লাইন নয়, ফাইন নয়, ওই ভিজা কাটে রান্না করছে উনানে। দিন রাত যাচ্ছে, আমাদের ছেলেগুলো ভিক্ষি করে খায়। ঈশ্বর নামে এক মানুষ অভিযোগ করেন ঈশ্বরের প্রতি। তোমার চোখ নেই ঈশ্বর? গলা মেলায় জল জঙ্গল, গলা মেলান সুরাজ। আমরা কিছুই সুযোগ পাইনি একটুকু রেশনের জন্য। আজ ভোর সকাল ঘুমের থেকে উঠে আমাদের মেয়ে, আমাদের লাতিপুতি চলে যাচ্ছে বাইরে ভিক্ষা টিক্কা চাইতে। 5টা লোকের খানে হাত পেতে স্যার ভিক্ষা চাইছে। কথা বলতে বলতে সুরাজের হয়তো খেয়াল হয়, মনে হয় এত অভিযোগ করার আগে নিজের নাগরিকত্বের প্রমাণ দেওয়াটা ভীষণ দরকার। সুরাজ মাথা নিচু করে ঢুকে যান ঝুপড়ি নামক প্রাসাদে, যেখানে বাঁশের তোরণ, দেওয়ালে শাড়ির কারুকার্য। সেই ঝুপড়ি থেকে যখন সুরাজ বেরিয়ে আসেন, তখন তার হাতে আধার কার্ডের আলো। আলো বলতে মনে পড়ে যায় মায়ের কোল আলো করে আছে যে মেয়ে, সে মেয়ে মায়ের ন্যাওটা। কোলে কাঁখে ঘোড়ারি বয়স তার। মা এসে দাঁড়ান, এবার এসে দাঁড়ায় তার ছাওয়ালরা। মা বলেন কতটা কষ্ট হয় ছেলে পিলেকে বড় করতে। ওই যা পেলাম খাতাটায় মুড়ি ছোলা বাটারা, সেগুলো ছেলেগুলো খেয়েছে, আমরাও খেয়েছি, দিয়ে খেয়ে আর এলাম। ঈশ্বর, সুরজ আর শাবানা তিনজনের সঙ্গে কথা হতে হতে বাজার চলে আসে। রাজকীয় সে বাজার। 4টি টমেটো, 2টো শুকা ভুট্টা, 2-1টা কলা আর একটা কেক। বাটিতে স্বাধীনতা দিবসের বোঁদে ঢালেন কেউ, পাশের পাড়া থেকে আনা। তাতে একটা লেরও পড়ে। ছেলেটা তবু কাঁদে। ভাত ফুটতে ততক্ষণে প্রাসাদোপম ঝুপড়ি ঘুরে আসা হয়ে যায় সাংবাদিকের। এই যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর অবস্থা দেখাতে চাইবো। সেই বাড়িগুলোতে সোজাভাবে প্রবেশ করা যায় না, কার্যত নুইয়ে এভাবে প্রবেশ করতে হয়। এবং বাড়ির মধ্যে ছোট্ট একখানা খাট, সেই খাটের ওপরে সংসারের যাবতীয় সামগ্রী, সেখানেই রাতে থাকার ব্যবস্থা। নারদ কহে বৈষ্ণব তোমার অন্য কিছু আয়, ব্যাত কয়ে যারে পাঠাও সেই দিয়া যায়। এত অন্ন না পাঠাও কিছু কার্য নাই, সবে 2 জনার যোগ্য ভক্ষ মাত্র চাই। কেউ দিলে খাওয়া হয়, না দিলে হয় না। নারদকে শুনিয়েছিল যে ব্যাধ, তার বংশধর ভিক্ষের পয়সা গোনেন। 1 টাকা 2 টাকা, টাকার শব্দ হয়, পেট চঞ্চন করে ওঠে। জুলজুল করে তাকিয়ে থাকে গোটা ব্যাধ পরিবার, তাকিয়ে থাকে শিশু। ঈশ্বরী পাটনি গুনগুন করেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ঈশ্বর বলেন ফ্যান ভাতেও হবে, শুধু অন্ন বস্ত্র বাসস্থানের কথাটা সরকার বাহাদুরের কানে পৌঁছে দিন। ক্ষুধার্ত শিশুটির পাশে এই যে ভাতের থালাটা দেখছেন, এটা হচ্ছে 60 টাকা থালি ইস্কনের। আর পাশে দেখুন রেড চাট আছে। আর এই যে জলের বোতলটা দেখলেন, এটাও 20 টাকায় বিক্রি হচ্ছে। আর 60 টাকা থালি থেকে একেবারে 400 টাকা পর্যন্ত থালি। লক্ষ লক্ষ লোকের সমাগম এই শনিবার 15ই আগস্ট স্বাধীনতা দিবসে হয়েছিল, কিন্তু তবু খাবারের আর কোনো জায়গা নেই। এত ভিড় হয়েছিল, অথচ কোনো খাবার দিতে পারছে না। 400 টাকা থালি পর্যন্ত শেষ। চিন্তা করে দেখুন কি অবস্থা। আর এই কমতি করে এত লোক খাচ্ছে, অত এই টাকাগুলো নিয়ে সিম্পলি লুট চলছে। কোনো মন্দিরে 400-500 টাকা থালি হয়, সেই শ্রীডিতে যান আপনি। এরা হরে কৃষ্ণ নামের কলঙ্ক। খাবারের নাম করে যে পরিমাণ টাকা লুট করছে, সব চলে যাচ্ছে বিদেশের ধর্মীয় হতে সঞ্চয় হচ্ছে। আর এই যে মন্দিরটা দেখছেন, এখানে অর্ধ নির্মিত মন্দির দেখবার নাম করে 25 টাকা 50 টাকা টিকিট নিচ্ছে। সেই টাকায় এরা মন্দির করবে। ভাবুন একবার কি ভয়ঙ্কর অবস্থা। যে বিপুল পরিমাণ টাকা এরা জনগণের কাছ থেকে প্রতিদিন রোজগার করে, তার সামান্যতম অংশ যদি গরিব শিশুদের, ক্ষুধার্ত শিশুদের কল্যাণে এরা কাজে করতো, তাহলে না হয় কথা ছিল। কিন্তু এই সব টাকা ফরেনারদের কাছে চলে যাচ্ছে। এবং এই বাংলার শ্রী চৈতন্য হরে কৃষ্ণের নামে ফরেনাররা নিয়ন্ত্রণ করছে। এখানে বাঙালিদের কোনো স্থান নেই। এটা বাংলার লজ্জা। আর এই যে টিকিধারী সন্ন্যাসীগুলো দেখছেন কাউন্টারে বসে আছে, এরা সব বদমাশের ধারী, প্রচুর চড়া দামে খাবার বিক্রি করছে।